বাংলাদেশ 202 রানের বিশাল ব্যবধানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের সাথে। এটা এক প্রকার লেখা ছিল যে বাংলাদেশ হেরে যাবে, লজ্জাজনকভাবে হেরে যাবে, বড় ব্যবধানে হেরে যাবে। কারণ বাংলাদেশের দরকার ছিল 3 উইকেটে 225 রান। এটা বাংলাদেশের দ্বারা সম্ভব না। বাংলাদেশকে যে কোনো দলের দ্বারা সম্ভব না 3 উইকেটে 225 রান করা, সম্ভব না। আমরা তো বেঁচে গেছি, আমাদের তো ভাগ্য ভালো যে আরও লজ্জাজনকভাবে আমরা হেরে যেতে পারতাম, আরও লজ্জাজনকভাবে আমরা ইনিংস ব্যবধানে হারতে পারতাম এই ম্যাচ। যদি আমরা প্রথম ইনিংসে ফলোয়ানা এড়াতে না পারতাম তাহলে আমরা ইনিংস ব্যবধানে হেরে গেতাম, কেউ ফেরাতে পারতো না, কেউ না। কারণ আমরা প্রথম ইনিংসে 269 রান করেছি, দ্বিতীয় ইনিংসে 132 রান করেছি। 2 ইনিংসে আমরা রান করতে পেরেছি মাত্র 401 রান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 450 রান করেছে। আমরা যদি ফলোয়ানা এড়াতে না পারতাম তাহলে আমরা ইনিংস এবং 49 রানে হেরে গেতাম। এটা কি বড় ধরনের লজ্জা, বড় ধরনের লজ্জা। ওই লজ্জার হাত থেকে বেঁচে গেছি, এটাই তো আমাদের অনেক কিছু, এটাই তো আমাদের অনেক পাওনা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 450 রান করে, জবাবে বাংলাদেশ 9 উইকেটে 269 রান করে। বাংলাদেশের বাকি আছিল 191 রান করার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে 152 রানে গুটিয়ে যায়। 52 রানে গুটিয়ে যায়। বাংলাদেশের টার্গেট হয় 334। এটা কি বাংলাদেশ করতে পারবে? করতে পারবে এমন একটা সম্ভাবনা ছিল যে করলেও করতে পারে। কারণ ইনিংস ব্যবধানের হাত থেকে বাংলাদেশ তো বেঁচে গেছে, কিন্তু পারল না। বাংলাদেশ 334 রান কোথায় কোথায়? বাংলাদেশ 132 রানে গুটিয়ে গেল, 9 উইকেট চলে গেল, বাংলাদেশ হেরে গেল 202 রানে।